আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ইন্টারনেটের এত কন্টেন্ট থাকতে এখানে আসা আপনাকে স্বাগতম। আপনারা কি এন্টারটেনমেন্ট এডুকেশনাল ভিডিও পছন্দ করেন? ঠিক জায়গায় এসেছেন। আপনারা আছেন এমডি জিয়াউর বাড়ি এন্টারটেনমেন্ট এডুকেশনাল চ্যানেল, আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর বাড়ি। সমাজে ভালো মানুষের সংখ্যা কম নয়, তবে তাদের অনেকেই অপবাদ, বিদ্রূপ এবং ভুল বোঝাবুঝির শিকার হতে হয়। বিশেষ করে ধর্মীয় আলেম বা নেককার ব্যক্তিরা সত্য ও ন্যায়ের পথ দেখানোর কারণে অনেকে তাদের নিয়ে কটূক্তি করেন, সন্দেহের চোখে দেখেন। কিন্তু ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের পরীক্ষার মাধ্যমে উন্নত করা হয়, আর শেষ পর্যন্ত সত্যের জয় হয়। এই গল্পটি একজন সত্যনিষ্ঠ পীর সাহেবের জীবন সংগ্রাম, ভালোবাসা, বিশ্বাস এবং কঠিন পরীক্ষার গল্প, যা আমাদের জীবনে মূল্যবান শিক্ষা দেয়। গল্পটির নাম হচ্ছে সাদা মিষ্টি হুজুর। এক অঞ্চলের এক নেককার পীর সাহেব ছিলেন। মানুষ তাকে অত্যন্ত সম্মান করত, কিন্তু অনেকেই তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করত। একদিন তিন ভাই তার কাছে এসে ছোট বোন লামিয়ার জন্য ঘর ভাড়া চান, কারণ তারা ব্যবসার কাজে বিদেশে যাচ্ছিলেন। পীর সাহেব দয়ালু হৃদয়ের মানুষ, তাই রাজি হলেন। প্রতিদিন মাদ্রাসার ছোট ছাত্ররা লামিয়ার জন্য খাবার দিয়ে আসতো। হুজুর বুঝলেন মেয়েটি সারাদিন একা থাকে, তাই একদিন ভাবলেন তাকে একটু বাইরে ঘুরিয়ে আনবেন। সঙ্গে কিছু ছাত্ররাও ছিল। হুজুর স্বভাবতই গভীর প্রকৃতির, কিন্তু লামিয়া তাকে সাদা মিষ্টি বলে দুষ্টামি করত। একদিন সবাই মিলে মিষ্টির দোকানে গেল, যেখানে একটি প্রতিযোগিতা হলো। যে সবচেয়ে কম সাদা মিষ্টি খাবে সে বিল দেবে। হুজুর 5 কেজি মিষ্টি একাই খেয়ে ফেললেন। এই ঘটনায় সবাই হাসাহাসি করল। তিনি কিছু বিল দিতে চাইলেন, তবে যে সবচেয়ে কম মিষ্টি খেয়েছে সে বলল, কোনো সমস্যা নেই, আমি বিল দিয়ে দিব। তখন একজন মহিলা এসে নিজের গহনা বন্ধক রাখল এবং বলল, পরে বিল দিয়ে এই গহনা ফেরত নিয়ে যাব। সেই লোক বলল, আপনার এটা করার কি প্রয়োজন ছিল? আমি তো বিল দিয়ে দিচ্ছিলাম। সে বলল, কিছুদিন হলো হুজুরের বাবা মা মারা গেছে, তারপরে এতদিন পরে তাকে এত খুশি দেখলাম। আমি তার খুশির জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আল্লাহ পাক যখন আমাকে এই সুযোগ দিয়েছে, আমি এটি হাতছাড়া করতে চাই না। ওই মহিলাটি বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কায় পানির মধ্যে কুমিরের সামনে পড়ে যায়। কিন্তু অবাক করা বিষয়, কুমির তাকে না খেয়ে পাড়ে পৌঁছে দেয় এবং উপরে ওঠার পর ওই মহিলা বলছে, ট্রাকের ধাক্কার কারণেও আমি কোনো ব্যথা অনুভব করতে পারছি না কেন? তখন সে বুঝতে পারল এটা তার ভালো কাজের পরিণাম। তবে সেই দিনের পর থেকেই লামিয়া এবং সবাই হুজুরকে সাদা মিষ্টি হুজুর বলে ডাকতে শুরু করলো। এভাবে লামিয়া ও হুজুরের মধ্যে একটি মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে, যেখানে লামিয়া নিয়মিত ইসলামের বিষয় জানতে চাইত। তবে হুজুর কখনোই তাকে কুনজরে দেখেননি। তবে লামিয়া মনের অজান্তেই ওই হুজুরকে ভালোবেসে ফেলে। কিন্তু একদিন ভুলক্রমে লামিয়া গোসলের পর গামছা সঠিকভাবে ধরতে পারেননি। এমতো অবস্থায় সে হুজুরের সামনেও পড়ে যায়, মুখে শরম এবং মিষ্টি হাসির ঝলক। সে অবস্থায় কিছু বোঝার আগেই তারা দুইজনেই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং একটি পাপকর্ম সংঘটিত হয়ে যায়। পরক্ষণে তিনি ভীষণ অনুতপ্ত হলেন। সারা রাত কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চান। এরপর এক স্বপ্নে ইঙ্গিত পেলেন যে তারা যেন বিয়ে করে নেয়। তিনি লামিয়াকে বিয়ের প্রস্তাব দিলেন এবং সে রাজি হলো, কিন্তু ভাইয়ের অনুমতির প্রয়োজন ছিল। 3 ভাইকে চিঠি পাঠানো হলো, কিন্তু পথে কিছু দুষ্ট লোক চক্রান্ত করে চিঠির বদলে একটি মিথ্যা চিঠি পাঠিয়ে দিল, যাতে লেখা ছিল, তোমার বোন মারা গেছে, হুজুর তাকে হত্যা করেছে। অন্যদিকে হুজুরের কাছে ভাইয়ের পক্ষ থেকে একটি মিথ্যা চিঠি পাঠানো হলো, যেখানে লেখা ছিল, তোমরা বিয়ে করে ফেলো এবং অমুক গ্রামে গিয়ে বসবাস করো। হুজুর ও লামিয়া নতুন জায়গায় গিয়ে সংসার শুরু করলেন,
এবং এক সময় তাদের সন্তান হলো। কিন্তু বছর খানেক পর ভাইরা ফিরে এসে জানতে পারল তাদের বোন বেঁচে আছে এবং হুজুরের স্ত্রী। তারা সত্য জানতে পারার আগেই ষড়যন্ত্রকারীরা লামিয়াকে পাহাড় থেকে ফেলে দিল। তারপর এলাকায় প্রচার করলো হুজুর ধর্ষণ করে তাকে হত্যা করেছে। এই মিথ্যার পক্ষে 20 জন মিথ্যা সাক্ষীও হাজির করা হলো। হুজুরকে ধরে নির্মমভাবে মারধর করা হলো। তিনি কাঁদতে কাঁদতে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, দরকার হলে আমার জীবন নিয়ে নাও, তবে আমার স্ত্রীকে বাঁচিয়ে দাও। ঠিক তখনই দেখতে পেল পাহাড়ের ওপাশ থেকে লামিয়া ফিরে এসেছে এবং সমস্ত সত্য প্রকাশ করল এবং তার সাথে বলল, আমার মিষ্টি হুজুর, তাদের কাছ থেকে তোমার সন্তানকে আমি বাঁচাতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। সবাই তখন হুজুরের কাছে ক্ষমা চাইতে লাগলো এবং সেই ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়ার জন্য উদ্যত হলো। তারা সবার কাছে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু 3 ভাই এবং এলাকার কিছু মানুষ ষড়যন্ত্রকারীদের ছেড়ে দিতে রাজি হলো না। হুজুর তখন বলে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, তোমরা তাদেরকে ছেড়ে দাও। তবুও তারা, বিশেষ করে 3 ভাই, নিজের বোন এবং তাদের সন্তানকে হারানোর কষ্টে রাগে তাদেরকে মারার জন্য এগিয়ে গেল। তখনই হুজুর আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং বললেন, হে আল্লাহ, এমন কিছু করো যাতে তারা থেমে যায়। তখনই সাথে সাথে ভূমিকম্প শুরু হলো। এতে সবাই বুঝে গেল এ হুজুর কোনো সাধারণ মানুষ নন, বরং সত্যিকারের আল্লাহওয়ালা। ষড়যন্ত্রকারীদের ছেড়ে দেওয়া হলো, কিন্তু তারা নিজেরাই ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেল। এরপর হুজুর ও লামিয়া ইসলাম প্রচারের উদ্দেশ্যে এক দ্বীপে চলে গেলেন, যেখানে কোনো মুসলমান ছিল না। একদিন কিছু লোক এসে লামিয়াকে অপহরণ করলো এবং বলল, তাদের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর এক মেয়েকে এক দৈত্যের কাছে উৎসর্গ করা হয়, না হলে ওই দৈত্য এলাকার মানুষের ক্ষতি করে। তখন হুজুর সেখানে গিয়ে সূরা ইয়াসিন পড়ে সমুদ্রের পানিতে ফু দিলেন। সাথে সাথে সেই দৈত্য আগুনে পড়ে গেল। সেখানকার লোকেরা বলল, আমরা 1 বছর অপেক্ষা করব, যদি দৈত্য আর ফিরে না আসে তবে আমরা মুসলমান হব। 1 বছর পর দৈত্য আর ফিরে এলো না। তখন পুরা দ্বীপের মানুষ ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ। এখানে গল্পটি শেষ হয়ে যায়, তবে এই গল্প থেকে কিছু শিক্ষণীয় বিষয়। 1. সত্য এবং ধৈর্য সবসময় জয়ী হয়। 2. গুজব এবং মিথ্যা অপবাদ সমাজকে ধ্বংস করতে পারে, সত্য যাচাই করা জরুরি। 3. আলেম বা ধর্মীয় ব্যক্তিদের নিয়ে বিদ্রূপ না করে তাদের সঠিক বিচার করা উচিত। 4. ভালো কাজের মাধ্যমে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। 5. যদি কেউ খারাপ কাজ করেও অনুতপ্ত হয়ে ফিরে আসে তবে আল্লাহ তাকে ক্ষমা করেন। 6. আল্লাহর উপর ভরসা করলে যে কোনো বিপদে তিনি সাহায্য করেন। 7. নেককার মানুষের দোয়ার বরকত অনেক বেশি, যা অলৌকিক ঘটনা সৃষ্টি করতে পারে। 8. গুজব, মিথ্যা সাক্ষ্য এবং ষড়যন্ত্র থেকে বেঁচে থাকা উচিত। 9. আল্লাহ সত্য প্রচারকারীদের অসম্ভব পরিস্থিতি থেকেও জয় করেন। এই গল্পটি শুধু একটি শিক্ষণীয় গল্প নয়, বরং আমাদের জীবনের জন্য একটি অনুপ্রেরণার উৎস। সত্যের পথে থাকলে বাধা আসবে, কিন্তু আল্লাহ সব সময় ন্যায়ের পক্ষে থাকেন। আল্লাহ পাক আমাদের এই গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনারা যদি ভালো কন্টেন্টকে সমর্থন করেন তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সাথে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। পরবর্তী ভিডিওতে থাকবে দারুণ চমক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।